এবারে সরস্বতী পুজোটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ এবছর অদু হাতে খড়ি দেবে। আর তারই জন্য আমরা সমস্ত আয়োজন শুরু করে দিয়েছি। ছোট করেই পুজো করব। আর এদিকে অদুর বাবা পুজোর জন্য ডেকোরেশন শুরু করে দিয়েছে। তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে যে আমাদের সাজানোটা ঠিক কেমন হয়েছে। এরপর আমরা চলে গেছিলাম বাজারে ঠাকুর কেনার জন্য। সেখানে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর ঠাকুরের প্রতিমা, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। অনেকক্ষণ দেখার পর শেষে একটা পছন্দ করেছি, তোমাদের পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ভিডিওটা। আমি রাতেবেলায় সমস্ত কিছু করে রেখে দিয়েছি। আর এখানে আলপনা করা হয়েছে, আমি করিনি। দেখো সাজানোটা কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো খইয়ের উড়কা, ফল, এগুলো সমস্ত কিছু আমি গুছিয়ে রেখেছি আগের দিনই। কারণ সরস্বতী পুজোর দিন সকাল 7টা বাজে আমাদের বাড়ি ব্রাহ্মণ আসবে পুজো করতে। তাই আমি সমস্ত কিছু আগের দিন রাতের বেলায় রেডি করে রেখে দিয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এই দেখো দুটো দোয়াত এনেছি, একটা দেবস্মীর আর একটা অধ্যয়নের। ওদের নাম লিখে দিয়েছি। আর এটা হচ্ছে পুজোর দিন সকালবেলা। ঘুম থেকে তো বাবু কিছুতেই উঠবে না, কান্নাকাটি করছে। অনেক কষ্ট করে ওকে উঠিয়ে স্নান করিয়ে রেডি করে দিয়েছি। ওকে রেডি করানোর পর আমিও রেডি হয়ে প্রথমেই আমাদের ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি। এরপর আমি সমস্ত ফল কেটে ঠাকুরের আসন সাজিয়ে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। এই যে দেখো। আর এখানে বসে পড়েছে অদু আর ওর দিদি পুজো করার জন্য। আমাদের এই সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। সম্পূর্ণটাই করেছে ওর বাবা। এই যে চলে এসছে ঠাকুর মশাই। আর এইদিকে আমি যজ্ঞ করার জন্য জগডুমুরের পাতাগুলো রেডি করছিলাম। যাই হোক, এই যে দেখো আমাদের যজ্ঞ প্রায় শেষের দিকে। তোমাদের সরস্বতী পুজোর দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও।